আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পারতেছেন আজকের ভিডিওটা হচ্ছে কি মোটর নিয়ে। অনেকে আছেন যে মোটরে পিকআপ ধরলে খড়খড় খড়খড় সাউন্ড করে। আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কি কারণে এই মোটরটায় খড়খড় খড়খড় সাউন্ড করে। তো চলেন বন্ধুরা, একে একে মোটরের সম্পূর্ণ মোটরটিকে খুলে দেখাবো। দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা কাজটা খুব সহজে করতে পারবেন। দেখতে পাচ্ছেন মোটরের পুরো পার্ট বাই পার্ট আমি খুলে ফেলতেছি। মোটরের হেড সাইড মানে মাথার যে সাইডটা, পেনিয়ামের সাইডটা খুলে ফেললাম। একে একে মোটরের সম্পূর্ণ মোটরটিকে খুলে আমি আপনাদের দেখাবো এই মোটরে কি কারণে আপনাদের এই মোটরগুলা ওই যে খড়খড় খড়খড় সাউন্ড করে। তো চলেন বন্ধুরা, একে একে খুলতে থাকি। এখন হচ্ছে গিয়ে মোটরের পেছনের সাইডে যে স্ক্রুগুলো আছে, আইসি সেটের আগে যে স্ক্রুগুলো আছে, ঢাকনাটা যাকে বলে ঢাকনা, তো আমরা এই ঢাকনাটাকে খুলতেছি। এই হচ্ছে গিয়ে ঢাকনাটা খুলে ফেললাম। এবার আইসি সেটটাকে বাইর করতে হবে, যেহেতু সেন্সর আইসিটাকে বাইর না করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ওটা হচ্ছে প্লাস্টিকের বডি, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্সর আইসি। তো এখন আমাদের মোটরের পেছনে যেগুলো নাট আছে, নাটগুলো খুলতেছি। তো একে একে ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, ভিডিওটি দয়া করে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়ায় দিবেন। আর যারা এখন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এরকমের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পান। আর ফেসবুক পেজ থেকে যারা যারা দেখবেন, ফেসবুক পেজটিকে ফলো দিবেন, একটি লাইক করবেন। তো বন্ধুরা, মোটরটাকে পুরো খুলে ফেলছি। এখন মোটরের ম্যাগনেটটাকে বাইর করতে হবে কয়েল থেকে। দেখতে পাচ্ছেন আমি এইখানে জুট দিয়ে কাজ চালাচ্ছি, যদিও জুট দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আপনার দড়ি দিলে ছিঁড়ে যেতে পারে, কিন্তু জুট দিলে ছেড়ে না। আর মোটরের ম্যাগনেট সবসময় জুট দিয়ে বাইর করবেন, তাহলে খুব ইজিভাবে বের হয়ে যাবে। দেখেন আমি কীভাবে মোটরের ম্যাগনেটটিকে কয়েল থেকে আলাদা করতেছি। দেখতেই পাচ্ছেন একটা ম্যাগনেট বের হয়ে গেছে, রোটার থেকে একটা ম্যাগনেটের বিস্কিট বেরিয়ে গেছে। তো মূলত এই মোটরটার সমস্যা হচ্ছে কি, ম্যাগনেটগুলা নিজে নিজেই বের হয়ে যাচ্ছে। এই ম্যাগনেটগুলো কীভাবে জাম করবেন আপনারা, সেটা দেখাবো। আগে দেখবেন যে ম্যাগনেট কোনোটা ডিস্টার্ব হয়েছে কি না, একটা ম্যাগনেট দিয়ে চেক করবেন যে ম্যাগনেট টানতেছে কি না। ম্যাগনেট অথবা লোহা দিয়ে যে কোনো একটা জিনিস দিয়ে দেখবেন যে আপনার ম্যাগনেটগুলো ঠিক আছে কি না। অনেক সময় ম্যাগনেটগুলো ঘষা খাইতে খাইতে ম্যাগনেটগুলোর টেম্পার পড়ে যায়, যাকে বলে চার্জ চার্জ পড়ে যায়। তো আমি ম্যাগনেটগুলো একে একে বাইর করতেছি। আমার যে ম্যাগনেটটাই সমস্যা করতেছে, আমি সেই ম্যাগনেটগুলো বের করে ফেললাম। এবার হচ্ছে গিয়ে ম্যাগনেটগুলো বাইর হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে আমার ম্যাগনেটের ইগুলো দেখতে হবে যে কোন জায়গার থেকে আমার লুজ পাচ্ছে, যার কারণে ম্যাগনেটটা বের হয়ে যাচ্ছে। আমি ছোট্ট ছোট্ট করে হাতুড় দিয়ে বাড়িয়ে বাড়িয়ে জায়গাটাকে ক্লিয়ার করে দিচ্ছি, যাতে ম্যাগনেটটা আর না বেরোতে পারে। বাড়ি ধরে চলতেছে টুকুর টাকুর। বেশি প্রেশারের বাড়ি দেওয়া যাইবে না, বেশি প্রেশারের বাড়ি দিলে কিন্তু আপনার পরবর্তীতে ম্যাগনেটেতে সেটিং করতে পারবেন না। তো অবশেষে আমার বাড়ি ধরি শেষ। এখন আমার ম্যাগনেটগুলো সেটিং করতে হবে। তার আগে হচ্ছে গিয়ে দেখতে হবে যে ম্যাগনেটে পাওয়ার কীরকমের আছে। তো আমি এখন ম্যাগনেট দিয়ে চেক করব যে পাওয়ার কীরকমের আছে। একে একে ম্যাগনেটগুলো লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন ম্যাগনেটগুলো যে সময় বিস্কিটগুলো যে সময় ঢুকোবেন রোডারে, সবসময় কাঠ ইউজ করবেন, কাঠ দিয়ে বাড়িয়ে ঢুকোবেন। কাঠের পরিবর্তে লোহার হাতুর দিয়ে বাড়িয়ে ঢুকলে কিন্তু ম্যাগনেট একটাও টিকবে না, সবগুলো ভেঙে যাবে। সবসময় কাঠ দিয়ে ঢুকাবেন, তাইলে আপনার ম্যাগনেটগুলো ঠিক থাকবে। আর সমানে বেরোতে হবে, কোনো কানা বেশিও না, কোনো কানা কমও না, অ্যাকুরেটভাবে বেরোতে হবে।
তো বন্ধুরা, টুকুর টাকুর বাড়ি শেষের পথে, আর অল্প একটু আছে। অবশেষে আমার ম্যাগনেটটাকে সেটিং করা হয়ে গেছে, বাড়ি দুটি শেষ। এখন হচ্ছে কি আমার চেকিং এর পালা, যে ম্যাগনেট সবগুলো পাওয়ার ঠিক আছে কিনা, প্লাস মাইনাস ক্লিয়ার আছে কিনা। অনেক সময় ম্যাগনেটের প্লাস মাইনাস আছে, দেখা যাচ্ছে প্লাসের পাশে প্লাস পড়ে যায়, অনেক সময় মাইনাসের পাশে মাইনাস পড়ে যায়। এই জন্য সময় চেক করে নিতে হবে যে প্লাস মাইনাস ক্লিয়ার আছে কিনা। চেক করা হয়ে গেছে, এখন আমার ম্যাগনেটেরটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, কোনো জায়গায় লোহার কোনো কুঞ্চি টুঞ্চি আছে কিনা। লোহার যদি কোনো কুঞ্চি থাকে তাহলে কিন্তু আবার সেই খড়খড় সাউন্ড করবে। অবশেষে ম্যাগনেটটাকে পুরোপুরি ক্লিয়ার করলাম। এবার হচ্ছে কি ফিনিশিং দেখবো যে কোনোটা উঁচু আছে কি না। ম্যাগনেট সম্পূর্ণ অ্যাকুরেট করতে হবে যে কোনো সাইড উঁচু অথবা নিচে আছে কি না। তো আমার সম্পূর্ণ ক্লিয়ার করা শেষ। এখন আমার কয়েলের ভিতরে ম্যাগনেটটাকে ঢুকোতে হবে। দেখেন যে ম্যাগনেটে কী রকমের টেম্পার আছে, ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার দেখেন টেম্পারটা কী রকমের আছে, টেম্পারটা দেখেন, দেখছেন যে রোডারের এসে ম্যাগনেট কয়েলের সাথে ধরা অবস্থায় কয়েলের ভিতরে চলে গেছে। এবার আমার মোটরটাকে একে একে সেটিং করার পালা। চলেন বন্ধুরা, এক ধাপে সেটিং করে ফেলাই। এখন হচ্ছে টুকুর টাকুর আতুরের বাড়ি। আর সবসময় খেয়াল রাখতে হবে যে মোটরের বিয়ারিং যে পয়েন্ট যেন আর না থাকে। আর মানে আর বলতে মনে করেন যে বেঁকা না থাকে, বেঁকা অনেকে। এবার আমরা মোটরের ব্যাক সাইডে যে বডিটা আছে, বডিটা লাগাচ্ছি। সম্পূর্ণ ক্লিয়ারভাবে বাইরে জায়গায় নিতে হবে। কোনো জায়গা বেঁকা তেড়া থাকলে কিন্তু আপনার মোটরের ম্যাগনেট মার খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন আমরা আমার এখন আমরা পেছনে যে নাটগুলো আছে, নাটগুলো পুরোপুরি টাইট দিয়ে দিব। আর নাটগুলো টাইট দেওয়ার সময় দেখতে হবে যে কোনো কানা বেশি এবং কম না ঢোকে, সব সাইড সমানভাবে ঢুকবেন। তোমাদের নাটগুলো টাইট দেওয়া শেষ। এখন আমরা সেন্সর আইসিটাকে সেটিং করতেছি। সেন্সর আইসিটাকে সেটিং করবেন যেন ক্লিয়ারলি জায়গা মতো পয়েন্টে যায়। অনেক সময় আইসি উপরে বেঁধে থাকে, তাহলে কিন্তু সেই খড়খড় সাউন্ড কখনো কমবে না। এক গ্যাসে টাইট দিয়ে চলেছি আইসিটারে। তো অবশেষে আমার আইসি সেটিং হয়ে গেছে। এখন আমরা পেছনে যে কালো যে ঢাকনাটা আছে, যাতে ম্যাগনেটের সাইডে ধুলাবালি না যাইতে পারে, ঢাকনাটাকে আমরা সেটিং করতেছি। বন্ধুরা, এই স্ক্রুগুলো সব লাগানো হয়ে যাচ্ছে একে একে। এখন স্ক্রুগুলো টাইট দেওয়ার পালা। অবশেষে স্ক্রুগুলো প্রায় টাইট হয়ে গেছে। এবার আমরা মোটরের পেছনে যে পাংখা আছে, পাংখাটাকে সেটিং করতেছি। সবসময় এই পাংখাটার দিকে খেয়াল রাখবেন, যখন মোটর একটু হিট হবে তখন দেখবেন যে কখনো পাংখা ভেঙে টেঙে যায় নাকি। অনেক অনেক সময় মোটরের পাংখা ভেঙে যায়, মোটর অতিরিক্ত হিট হয়, ভাবেন যে মোটরে অন্য কোনো ডিস্টার্ব হয়েছে। যদি কখনো কারো মোটরে অতিরিক্ত হিট হয় তাহলে গাড়িটা জগে জাগিয়ে তারপর আপনি পিক আপ ধরে চেক করতে পারেন যে মোটরের সাইডে বাতাস বেরোয় কিনা। যদি বাতাস না বেরোয় তাহলে বুঝবেন যে মোটরের পাংখা ভেঙে গেছে। আমাদের পাংখা লাগানো শেষ। এখন আমরা মোটরটাকে দেখতেছি মোটরটা ঠিক আছে কি না। দেখতে পাচ্ছেন মোটরটা খুব সুন্দরভাবে ঘুরতেছে। এবার আমরা পাংখার সাইডে যে জালিটা আছে, মোটরের যে ব্যাকপার্টটাকে সেটিং করে দিচ্ছি। অবশেষে আমাদের ব্যাকপার্টটাকে পুরোপুরি সেটিং করা হয়ে গেছে। স্ক্রুগুলো ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে, তার কারণ হচ্ছে কোনো জায়গার স্ক্রু যেন লুজ না থাকে। অবশেষে টাইট ক্লিয়ারের পর্যায়ে।
আর অনেকে হয়তো জানতে চান আমার ঠিকানা কোন জায়গা। আমার ঠিকানা হচ্ছে বাগেরহাট সদর, মুক্কাইট মোড়, বিসমিল্লা অটো হাউস। এখন আমাদের মোটরের সামনে যে পেনিয়ামের যে সাইডটা, পেনিয়ামের সাইডটাকে সেটিং করার পালা। দেখতেছি ঘুরে ঘুরে কোনো জায়গায় কোনো পেনিয়াম ডিস্টার্ব আছে কি না। পেনিয়ামগুলো সব ঠিক আছে, এখন আমরা সেটিং করে দিব। অবশেষে এখন আমাদের লাস্ট ফিনিশিং মোটরের মাথার নাটগুলো টাইট দেওয়ার পালা। একে একে নাটগুলো সব প্রায় সেটিং করা হয়ে গেছে, এখন টাইট দিলেই হয়। বন্ধুরা, পুরোপুরি টাইট ক্লিয়ার। এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।